বিশ্বকাপের ডামাডোলে না থেকেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। সবার চোখ এখন লাহোরে। আইসিসি এবং পিসিবির প্রতিনিধিদের সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যে বাঘকে খাঁচায় বন্দি করতে চেয়েছিল, আজ সেই বাঘের কাছেই ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়েছে আইসিসি। দাদাগিরি আর একদিনের আল্টিমেটাম দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েও ঘুম নেই আইসিসি। কারণ ১৬ কোটি মানুষের আবেগ আর পাকিস্তান সরকারের সংহতি মিলে এখন আইসিসির কফিনে পেরেক ঠুকে দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। এদিকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। আর এই একটি ম্যাচ না হওয়া মানে আইসিসির স্রেফ $৫০০ মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,১৫০ কোটি টাকার লোকসান। দাপট দেখিয়ে সূচি প্রকাশ করলেও ৬,০০০ কোটির ধাক্কায় আইসিসির মেরুদণ্ড এখন চুরমার। এই বিশাল আর্থিক আর এই ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আলোচনার টেবিলে বসেছে আইসিসি। সূত্রের খবর, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মধ্যস্থতায় ১৫ ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচটি খেলতে রাজি পাকিস্তান, আর ১২ তারিখের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে পিসিবি। কিন্তু বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে? এবারের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আর সম্ভব নয়। জানা গেছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পারে আইসিসি। এই ক্ষতিপূরণ হতে পারে বিশাল অঙ্কের আর্থিক সুবিধা, ভবিষ্যতের কোনো আইসিসি ইভেন্টের একক আয়োজক সত্ত্ব, কিংবা বিশ্বকাপের লভ্যাংশের বড় একটি ভাগ। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে যেসব আইসিসি শাস্তিমূলক ব্যবস্থার আশঙ্কা দেখা দিয়েছে, সেটা থেকেও বেরিয়ে আসতে পারে আইসিসি।